জায়গা মা, মনটা ভরে গেল একদম। বলেছিলাম না, অথচ তুই তো আসতেই চাচ্ছিলি। আমি তো ভাবছিলাম তোমাকে দিয়েই চলে যাবো, এখন মনে হচ্ছে যাওয়া হবে না আমার। শোন, ওই সমস্ত যাওয়া চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আরে ভয় পাচ্ছ কেন? বললাম তো যাবো না। এরকম একটা জায়গা ছেড়ে যাও, অন্যায় হবে। পানিটা কি ফ্রেশ দেখো মা। হ্যাঁ, গোসল করতে ইচ্ছে করছে না? দিন পর দেখা, তুই যে আইবি আমি বিশ্বাস, খুব ভালো লাগতেছে। বাবা, এটাই তো বিয়ার ঐতিহ্য। আমি তো হয় হলুদের দিন রং ছোড়াছুড়ি হবে, তবে এইটাই তো সবচেয়ে বেশি মজা। ছোট ছিলাম কি যে মজা করতাম। আপনি আমার গায়ে রং মারলেন কেন? যা বাবা, এখানে গোসলটা করে নে। পুকুরে গোসল করবো? এটা তো পুকুর না, এটা হাওরেরই একটা অংশ। এরাগুলো দিয়ে এটাকে একটা পুকুরের শেপ দেওয়া হয়েছে। এটা কোনো সিস্টেম হলো গোসল করা? এমন করছিস কেন বলতো? আমি নিয়ম, সবাই এইভাবে গোসল করে। দেখ না, এই যে ছেলেগুলো গোসল করছে, সাথে গোসল করে ফেল। এগুলো রাখো, রং পড়বে। আচ্ছা, গোসলে যায়, আমার হাতে আছে। আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকে। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম। আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। আমি আমি চলে যাচ্ছি। আমি রিলি। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। তো মোটেও রাগ করিনি, ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়ে আমার ভাবতেই ভালো লাগে। আমি একদম রাগ করিনি। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। একদম ভালো লাগে না। আজকে অনেকদিন পর আমার খুব ভালো লাগছে। আর কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা সব সময় বলে আপনাকে খুব ভালোবাসে, তাই না? জানেন, মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু। আপনি মেয়েটা এত সুন্দর করে কথা বলে। ইস, আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন, তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আমি আচ্ছা, নামটা কি? মায়া। কাল যার বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। কি নাম ওনার? নিতু। তাকাবে জানিয়ে আসি। না না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে ধর, বসেন না। চোখে না দেখতে পাই, এতটাও দুর্বল ভাববেন না। বসেন, আমি নিয়ে আসছি। মায়া সুন্দর একটা মেয়ে, তাম আন্টির ছোট মেয়েটা প্রতিবন্ধী। ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট হয়। একটা মেয়ে এত অমায়িক, চোখে দেখতে পায় না, শুধুমাত্র সবকিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছে। আর কি করে হয়? এই নেন আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমন ভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার লাগে। আমি কিন্তু পড়াশোনা করেছি। তাছাড়া আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতি শুক্রবারে আমার বাবা আমাকে ওখানে নিয়ে যায়। আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই অ্যাম সো সরি। আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাঁদনি রাত আবার কেমন? যে রাতে সুন্দর চাঁদ ওটাই চাঁদনি রাত। আমার কাছে রাতও চা, দিনও তা। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? তাছাড়া আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, তা কিন্তু সমবয়সী। ঠিক আছে, তুমি করে বলবো। মিথ্যা সান্ত্বনা আমি কাউকে কখনো দিই না। আমি বিশ্বাস করি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আমি তোমার বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি বারবার। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আবির, কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না? এত সুন্দর জায়গা। গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাটা চিনিস? না, চিনবো। আরে একা একা কেমন করে যাবি? রিয়াজ, এই রিয়াজ, ওরে একটু গ্রামটা ঘুরায় দেখায়। কি কন, বিয়ে বাড়ি কত কাজ, এরা নিয়ে গ্রাম ঘুরতে যাবো। আর আমার একটু পরে ওই ডেকারটার দোকানে যাইতে। লাগবো না। ওই মায়া ঘুরে লেও। হ্যাঁ, মায়া তো যাইতে পারে। হ্যাঁ, মায়া কেমন ঘোরাবে? আইয়া এই গ্রামের সবই চিনে। মায়া, মায়া, যা তোমার লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে। আচ্ছা। তোমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। কিভাবে?
এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। তাছাড়া মাও বলে না, আমি তো প্রথমে আসতেই চাইনি, মা জোরাজোরি করছিল দেখে আসলাম। এত সুন্দর প্রকৃতি দেখে তো আমি খুবই খুবই আনন্দিত, আর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে। তাই বুঝি? মায়া, আমি তোমাদের মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার সুন্দর মন আছে, সেটাকে তুমি জানো। আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে, জানেন। মনের চোখ দিয়ে অনুভব করো, ঠিকই দেখতে পাবে। আজকে তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে। বউ সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না। আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর। মায়া, একদম একা হয়ে গেলাম বাবু। তো বাজে বাজে কথা বলবি না, তুই একা হবে, আমি কি একবারে চলে যাচ্ছি? আজ তোর কাছে আসবো আর এসে তোর সাথে অনেকগুলো করে গল্প করে যাবো। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? খারাপ হবে কেন? উবুদ চলে গেল যে। চলে তো সবাই যায়। মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি। আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে, তাই না? তুমি না, আমি তোমাকে ভালোবাসি মায়া, কি? তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কিন্তু কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। তাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। যা তোরা, নদীর পার পর্যন্ত আগে। না বাড়ি ভর্তি মেহমান, তুই ওইদিকে সামলা, আমরা যাই রে। তোরা বাসায় যা, আর আশা লাগবে না। আমরা দুইজনেই যেতে পারবো। চল বাবা। আয়। আমি যাবো না। যাবি না মানে? আমি মায়াকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না। মা, কি বলছিস তুই? এতদিন ধরে এত মেয়ে দেখা, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না। আবার কেন করোনা করছো আবির? মায়া, করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির।